হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমন ইনসাইটস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা বড় লম্বা একটা ট্যুর হবে, যে ট্যুরটা আসলে অনেক দিন যাবত ওয়েট করতেছি দেওয়ার জন্য। তো অবশেষে আজকে সেই সুযোগটা আমার হয়েছে ট্যুরটা দেওয়ার জন্য। আর আজকে আমরা যাব হচ্ছে যমুনা সেতুতে, যমুনা সেতুর পারে, যেটা মোটামুটি অলমোস্ট 4 ঘন্টার মতো সময় লাগবে, 3-4 ঘন্টার মতো লাগবে। আর আশা করি আজকে রাস্তাটা ফাঁকা পাবো, কারণ ঈদের পর রাস্তা এতটা জ্যাম থাকবে না। আর যা থাকলেও ছিটে ফোটার 2-1টা বাস স্টপে থাকতে পারে। উল্টা দিকে আইতেছে। হ্যাঁ, তেল ভরলাম। তেল ভরার জন্য মোটামুটি, যেহেতু যমুনা একটু দূরের পথ, এই ক্ষেত্রে আগে থেকে আমাদের তেল ভরে নিতে হইলো। আর এখন সময় হচ্ছে 11টা 28 মিনিট। অলরেডি আধা ঘন্টার মতো হয়ে গেছে। আমরা রওনা দিছিলাম কয়টা আসলে মনে পড়তেছে না। তো চলতে থাকি, যাইতে থাকি, কখন পৌঁছাই সেটাও আমরা দেখব। তো আমরা এখন বাইপাস রোডে উঠে বললাম, এটা ঢাকা টাঙ্গাইল রোড। চলে আসছি চন্দ্রাতে। সময় এখন 11টা 56। আধা ঘন্টা কি হয়েছে, হয়ে যাওয়ার তো কথা। এই এসে অনেক, আজকে তো অবস্থা ভালো না দেখতেছি। হ্যাঁ, আরে না, সাবান না, পুরো রোডই কি এরকম নাকি আল্লাহ জানে। তাহলে যাইতে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাবো। প্রচুর জ্যাম দেখতেছি। আরে আজকে ঈদের 1 সপ্তাহ কোথাও যাই নাই, 1 সপ্তাহ পরে বেরোইলাম, এরকম জ্যাম পড়তেছে। তো যমুনা সেতু এখান থেকে প্রায় 58 কিলোমিটার বাকি। আর এখন সময় হচ্ছে দুপুর 12টা 11 মিনিট। যদি এই গতিতে চলি তাহলে হয়তো বা একটু সময় লাগবে, কারণ রাস্তায় ট্রাফিক দেখতে পারতেছি। আর এত থামাইলে বাস উঠবো কিভাবে? প্রচুর বাস থামাইতেছে এদিক ওদিক, জ্যামজট বানায় ফেলতেছে। আর প্রচুর বাসও যাচ্ছে এই টাইমটাতে। ভাই ব্যস্ত তো? আমার ক্লাস কেবলটা অনেক লুজ হয়ে গেছে, এটা হালকা একটু দিব, টাইট দিব, দেখি স্মৃতি হবে। যে রোদ, ঘাম টামে সব স্মৃতি বাইরে হয়ে যেতেছে। না না, নতুন একবারে। কি মজা হইতেছো? হ্যাঁ, মোটা হয়ে যাচ্ছি। কি বলো সব দুষ্ট কথাবার্তা কোথা থেকে শিখলা? রাস্তা যতটা ফাঁকা ভাবছি আসলে ততটা ফাঁকা না। আজকে ঈদের কত 8তম দিন বলা চলে। তো এই অবস্থায় দেখেন গাড়ি ঘোড়া কারে বলে, সবচেয়ে বেশি বাসই দেখতেছি, প্রাইভেট কারও আছে, মানে সব ধরনের গাড়িগুলাই আর কি বেশি চলতেছে। রাস্তায় এত পরিমাণ ট্রাফিক যে যমুনা সেতুর এইখানে যে আবার ব্যাক করছি, ব্যাক করে এসে এখন একটু কি বলে এটাকে ঠান্ডা খাওয়ার জন্য দোকানটার সামনে দাঁড়ালাম। আসলে আজকে ঢাকা থেকে সবাই আসতেছে, তো এই কারণে হিউজ পরিমাণ ট্রাফিক। আর রোদের পরিমাণটাও প্রচুর। তো সময় এখন 1:25। চলে আসছি এলেঙ্গাতে, এলেঙ্গা রোডের উপরে আসছি আর কি, মাঝখানে। এই তো
একটু রিফ্রেশ নিলাম। যে পরিমাণ রোদ পড়ছে, আল্লাহ মাফ করো, মানে শরীর থেকে প্রচুর পরিমাণে হাইড্রেট হচ্ছিল। বাম পাশে শুধু কলা গাছের সারি। দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতুতে। যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। এখন আমরা কোন দিকে? চলে এসেছি। বাট এইবারে এত জ্যাম কেন? এই জ্যামটাই তো ভয় লাগতেছে, কারণ ব্যাক তো করতে হবে আজকে। কত ভাই টিকিটটা রাখো হাতে? হ্যাঁ, আমি ভাবছিলাম 100 টাকা, বুঝছো? তো আমরা আবার ইউটার্ন নিয়ে একটু ব্যাক করতেছি, কারণ রাস্তা আমরা ভুল করে সামনের দিকে চলে গেছিলাম। আমাদেরকে আরো ব্যাকে, মানে পিছনের দিকে রোডে যেতে হবে। আসলে এই ফ্লাইওভারটার কারণে এই ভুলটা হয়ে গেছিল। দেখ ওভারটেক করে কেমনে, চিবা রাস্তার মধ্যে, কোনো ভয় ভীতি কিচ্ছু নাই। তো আমরা যে জায়গাটা আসার দরকার ছিল ওই জায়গাটাই মোটামুটি চলে আসছি। সেটা হচ্ছে চায়নাবাদ, যেটা সিরাজগঞ্জ ক্রসবার বলে। তো এই দিক দিয়ে মোটামুটি ঢুকে রাস্তাটা। এখন সময় 2টা 2 মিনিট, একদম ভর দুপুর। সময় প্রায় 3 ঘন্টা লাগছে আসতে। তবে আজকে আবার চলে যাব। ও সেই লাগতেছে নদীর পার, আই মিন যমুনা সেতুর নদীর পার। ও এটা দেখে ঘুরতেছে টারবাইন, খোলামেলা তো দেখতে আসলে খুব ভালো লাগতেছে। এই যে একবারে এই পর্যন্ত শেষ। আচ্ছা, লেবু শরবত কি ঠান্ডা হইব? একটু ধরে দেখি, ঠান্ডা হইব নি? এটা ধরে দেখি আগে। ঠান্ডা না তো, ঠান্ডা না ভাই, ঠান্ডা হইব? বরফ দিয়ে দিবেন। কত করে গ্লাস? দেন ভাই, 2 গ্লাস দেন। কি পেট ভরছে না তেষ্টা মিশছে? কোনটা অনেক ভালো লাগতেছে? এটা খাওয়া ভালো লাগতেছে না? আমারও ভালো লাগতেছে। তো চলো যাই, সামনে যাই। যে পরিমাণ রোদ, সিটটা পর্যন্ত আগুন হয়ে গেছে গা। ফুচকা প্লেট কত করে? 50 টাকা ভাইয়া। শুধু তো ফুচকা না, চটপটি কত করে? চটপটি 40 টাকা। আচ্ছা, এই অনেক কি খাবা, ফুচকা না চটপটি? সো খাওয়া দাওয়া শেষ করে এখন ফিরে যাচ্ছি, ব্যাক করব। কিছুক্ষণ ফটো সেশনও করলাম, ভালোই লাগলো।
জায়গাটা, কিন্তু রোদের কারণে গরমের কারণে খুব বেশি প্যারা লাগলো। যমুনা সেতুতে উঠবো তো ওই পারপাসে আর কি এই জ্যাম, প্রচুর জ্যাম দেখতেছি। বুঝলাম না, সব উল্টা দিক দিয়ে আসতেছে। আল্লাহ, এত জ্যাম! পুরো বালির উপর দেয়া চড়তে চড়তে যাইতাছি। আল্লাহ, খুব বাজে অবস্থা। ধৈর্য, যমুনা সেতুতে আমি কখনো এরকম লেভেলের জ্যাম দেখি নাই। আজকে আমি মানে যে এক্সপিরিয়েন্সটা পাইলাম সেটা সবচেয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স পেলাম। মানে বিশেষ করে ঈদের ক্ষেত্রে যদি বলা হয়, চাঁদ রাতের আগের রাত বা চাঁদ রাত আর হলো কর্মদিবসের আগের দিন, এই দুইটার সময় প্রচণ্ড পরিমাণে ঢাকামুখী জ্যাম থাকে। আর এখানে বলতে গেলে গরুর সাথে মানুষও আসতেছে, ওইটা দেখতেছি। দেখো কি ওরে আল্লাহ, এটা কি বিয়ের স্টেজ বানায় দিচ্ছে দেখি। আরে তোমার চুল সোজা করতে মানে কি গো, বাইকটা রেখে যেতেছি না, তুমি আগে যা দেখে আসো কি আছে মেনু। হ্যাঁ, এদিকাও কাছেও, বুঝতেছি না তোমার মতে আসেন আগে। বাইকটা রেখে যাচ্ছি না, নাহলে আমাকে লক মেরে যেতে হবে। তুমি একটু যা দেখে আসো কি আছে আইটেম। তুমি যেটা খাবো ওইটাই। পোলাটারে বুঝাইতে পারতেছি না। দেখি ছেলেটা কি খাওয়াইবো, ভিতরে জায়গায় দেখে আসি। আসো, ছাতা নিবা না? আমরা জানি না রেস্টুরেন্টের নামটা কি, বাট হঠাৎ করে দেখতে যাই ভালো লাগলো, যাই দেখি এখন রেস্টুরেন্ট কি ধরনের খাবার আইটেম বিক্রি করে। খাবারের আইটেম কি এগুলো না? তো বন্ধুরা, আমরা এখন রেগুলার ফালুদা যেটাকে বলে, এটা আমরা অর্ডার দিছি বা অর্ডার দিব। প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। আর রাস্তার যে জ্যাম, প্রচণ্ড পরিমাণে জ্যাম। এই জ্যামটা থেকে একটু নিজেদেরকে রিফ্রেশ করার জন্য এখানে আসা। আর এই জায়গাটা বলতে গেলে আমার যে ছোটো ভাই এলাকার, সেই আবিষ্কার করছে, আমি আবিষ্কার করি নাই। যদিও আমি আসতে চাইনি, তার জোরাজোরিতে আসতে হয়েছে আর কি। আচ্ছা, ওই লোক ভাই ডাকবিল। তো আমাদের খাবার চলে আসছে, আমরা ফালুদা আর স্প্রাইট অর্ডার দিয়েছিলাম। দেখতে অনেক ডিলিশিয়াস মনে হচ্ছে। যাক, ফালুদাটা কেমন লাগলো তোমার? অনেক আসলে মনটা এবং পেটটা জুড়ে গেছে। তারপরও জায়গাটা দেখা দিই, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রায় অনেকেই আসছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইলের যাওয়ার পথে আর কি পাবেন রেস্টুরেন্টটা। হ্যাঁ, লাল নীল আলো, হ্যাঁ, উপরে ফ্যান। যাই হোক, আমরা বেশিক্ষণ থাকবো না, তারপরও চলে যাব। এটা কাঠের সাঁকোর উপর দিয়ে করা, আর সামনে স্টেজ। হ্যাঁ, ভালো লাগতেছে। বেসিক্যালি ঢাকা টাঙ্গাইলের পাশ দিয়ে আর কি যায়, হ্যাঁ, এই রেস্টুরেন্টটা। আর হচ্ছে যদি যাওয়ার পথে দেখা পড়ে, অবশ্যই এখান থেকে খাবারটা টেস্ট করে যান। আমার ভালো লাগছে খাবারটা। আর অনেক তো জিহ্বার মধ্যে পাইপটা নিয়ে বইসা আছে, এত মানে ছাড়তেই চাইতেছে না, এত পরিমাণ টেস্ট পাইছে। আরেকটা জিনিস দেখাই, এখান থেকে আবার ট্রেনও দেখা যাবে আপনাদের।
ওই যে ট্রেন যাইতেছে, ভালো লাগছে সব কিছু মিলে। ওয়াও ওয়াও, কি অনেক ওয়াও ওয়াও জায়গা। যাও, মুরব্বীরা আগে থাকে। যাই হোক, বিলটা নিয়ে যাই। ওই পাশে হচ্ছে ছবি তোলার জন্য একটা স্টেজ দিয়ে রাখছে, আর আমরা এখন বের হচ্ছি। ওইখানে বাইক রাখার জায়গাও আছে আবার। হ্যাঁ রে, মানি ব্যাগটা শুদ্ধ আমার দিতে চাও? আল্লাহ, ওই পারেও একটা আছে, বাট এইখানে আমরা ছিলাম, এইখানে এটা খুব ভালো লাগছে। এটার নাম কি? কাঠগোলাপ রেস্টুরেন্ট। আচ্ছা, ঢাকার ওই যে ঢাকা দিয়ে ঢুকতে ওই পারে প্রচণ্ড পরিমাণে জ্যাম দেখতেছি, আর আমরা এই যে এই রোডটা দিয়ে ইউজ করতেছি, এই রোডটা দিয়ে যাইতেছি। মানে ওইখানে সাব রোড যেটা আছে ওই রোডের মধ্যেও জ্যাম। এখন ওইদিকে যদি যাই তাহলে তো সারা রাত বসে থাকতে হবে। হ্যালো বন্ধুরা, সময় এখন 9টা। আমি এখনও বলতে গেলে আমার বাসায় পৌঁছাইনি। আমি রওনা দিয়েছিলাম 3:30টার দিকে, আর এই ট্রাফিকের জন্য বলতে গেলে এত লেট। সব ঢাকামুখী হচ্ছে, আমিও ঢাকামুখী ছিলাম বলেই লেট করতে হয়েছে, কিছু করার নাই। তবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইটার সাথে থাকবেন। সো যতদিন পর্যন্ত নতুন কোনো ভিডিও না নিয়ে আসছি ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। সো টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।